নমস্কার, আপনাদেরকে আরও একটি নতুন রেসিপিতে স্বাগত। দেখুন, রুই মাছ তো আপনারা সকলেই খেয়েছেন, বহুবার খেয়েছেন। আমি আজকে একটু ভিন্ন স্বাদের রুই মাছের রেসিপি করে দেখাবো। সেই জন্য আমি রুই মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এরপর নুন, হলুদ আর একটু সামান্য কাগজির রস দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এরপর কড়াইতে তেল দিয়ে মাছগুলো খুব ভালো করে ভেজে নেব। একটু কড়া কড়া করে ভেজে নেবেন। দেখুন, মাছগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি মাছগুলো একটু তুলে নিচ্ছি। কড়াইতে তেল অনেকটা আছে, আমি তেলটা কিছুটা পরিমাণ কমিয়ে নেবো। এই তেলে রান্না করব, তার জন্য আমি তেলটা একটু কমিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম। তার মধ্যে আছে লং, এলাচ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা, আর একটা টমেটো বড় করে কেটে দেবেন, আর একটা পেঁয়াজ খুব বড় বড় করে কেটে দেবেন। এগুলো একটু ভালোভাবে ভেজে নিয়ে আমি তুলে নেব। এগুলোকে আমি একটু পেস্ট করে নেব, সিলে বা মিক্সিতে একটু পেস্ট করে নেবেন। এরপর আরও তেল দিয়ে দিয়েছি কড়াইতে। তেলের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ আদা, 2 চামচ রসুন পেস্ট করা, আর কাঁচা লঙ্কা 4-5টা। খুব ভালো করে একটু ভেজে নেব। এরপর কিছু গরম মশলা, গুঁড়ো মশলা অ্যাড করবো। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। একটু মশলাটা ভালো করে কষিয়ে নেব। সামান্য পরিমাণ জল দিয়ে আমি মশলাটা একটু কষিয়ে নিলাম। এরপর যে পেস্ট করে রেখেছিলাম টমেটো, পেঁয়াজ, গরম মশলার, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নেব। আরও একটা মশলা দিলাম এর মধ্যে, এটাতে আছে 2 চামচ পোস্ত আর 4টা কাজু বাদাম। সব মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আমি আগেই বলেছি একটা ভিন্ন স্বাদের রান্না, তাই মশলাগুলো একটু আলাদা আলাদা করে দিলাম। দেখুন, এরপর দিয়ে দিলাম টমেটো কেচাপ সস। আবারও খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। এই টমেটো কেচাপ সসের জন্য রান্নাটা একদম আলাদা লাগবে, আর খেতে দারুণ লাগবে। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর স্বাদের জন্য সামান্য পরিমাণ একটু চিনি। এরপর সামান্য একটু জল দিয়ে মশলাটা ফুটিয়ে নেব। দেখুন, সামান্য গরম হয়ে গেছে জলটা। এরপর আমি মাছগুলো দিয়ে দিলাম। খুব কম সময়ে রান্না হয়ে যাবে, একদম অন্যরকম স্বাদের। এরপর ওপর থেকে ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচি, একটু গরম মশলার গুঁড়ো, আর টমেটো কেচাপ দেওয়ার জন্য আমি এখানে একটু সর্ষের তেল দিলাম। একদম স্বাদটা পুরো ব্যালেন্স হয়ে যাবে। দেখুন, রান্নাটা পুরোপুরি হয়ে গেছে। এরপর আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর রঙটা হয়েছে, আর খেতেও অসম্ভব সুন্দর হয়। বাড়িতে রুই মাছ আনলে অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খেতে। ধন্যবাদ।